Good night, everyone. This is my first video on this channel. So, learn everyone and be concentrate to this online streaming. I am very glad to know that the new channel has created, and everyone has always that each and lesson has been taken out and specified where focus to be taken all the students. So let's go in the first passage that I have described in on my language. So if you have any query or doubt, you can contact my phone number or others my WhatsApp number. You also have them. So we know start. Also the passage I have already taken was my new PDF that you carry out my PDF from my WhatsApp channel. Okay. So let's. The passage number 23, page number 706. That we all the aware of the fact that nothing is permanent in the world. So obviously all one knows is also Bengali, but English is good, but you don't understand my English frequently. As soon as the days earlier or go soon as, then you can carry out my English perfect. So okay, first of my few classes are in Bengali dance. Okay, so let's start. We all are aware of the fact that nothing is permanent in the world. দেখো, যদিও আমরা সবাই জানি যে পৃথিবীতে পার্মানেন্ট বলে কিছু হয় না, মানে আজকে যেটা আছে কালকে সেটা থাকবে না। মানে মানুষ তো সন্তুষ্ট নয়, আজকে তার কাছে 2 চাকা আছে, কালকে 3 চাকা হবে, তারপরে 4 চাকা হবে, তারপরে সে বলবে আমাকে ট্রেন দরকার, প্রাইভেট জেট দরকার। এটা অবভিয়াসলি সবার মধ্যে একটা কি থাকে, আশা থাকে, তাই তো? তো এই আশাটা আমাদের হচ্ছে অসুখের কারণ। কেমন অসুখ? যেমন রাস্তাঘাটে আমরা কুকুর দেখি, বিড়াল দেখি, দেখি কি দেখি না? আবার অনেক মানুষ দেখি, মানুষ সবসময় কি চেষ্টা করে, অন্য মানুষকে আঘাত দিতে। কিন্তু পশুরা কখনো দেখবে না যে একজন মানুষ অন্য মানুষকে আঘাত দিচ্ছে। কেননা তাদের মানুষের মধ্যে একটাই কি আশা আছে, যে আমি আমার সন্তুষ্টটা, স্যাটিসফ্যাকশনটা আমি পূরণ করতে পারছি কি পারছি। কিন্তু পশু এটা দেখে না। পশুর কি, যে আমি খেতে পাচ্ছি, আমি থাকতে পাচ্ছি, আমি ঘুমাতে পাচ্ছি কি না, এটা নিয়ে সন্তুষ্ট। ঠিক আছে, বোঝা গেল? এবার নেক্সট কি বলছে, যে নাইদার প্রোডাক্টস নট টেকনোলজি। প্রোডাক্টস আমরা যেগুলো ব্যবহার করছি, কি ব্যবহার করছি, জিনিসপত্রগুলো, এগুলো তো পার্মানেন্ট থাকবে না আমাদের কাছে। নট টেকনোলজি, এই যে টেকনোলজিগুলো ইউজ হচ্ছে, এগুলো কি পার্মানেন্ট থাকবে? অবশ্যই থাকবে না। অ্যাজ ডে বাই ডে, দিনের পর দিনের কি হচ্ছে, ইমপ্রুভমেন্ট অ্যান্ড আপডেশন আর মেড ইন টেকনোলজি। দিনের পর দিন কী হচ্ছে, জিনিসগুলো আপডেট হচ্ছে। যেমন নোকিয়া, আজকাল যদি কেউ নোকিয়া মোবাইল নিয়ে বেড়ায়, তাহলে বলবে না যে লোকটা একদম অসুস্থকর, তাই না? কেন? সে পুরাতন যুগে রয়েছে, তার আপডেশন হয়নি, ঠিক কি না? তাহলে তাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। 90s আমলে আমরা দেখেছি যেসব ছেলেদের চুলের স্টাইল আর কি পিছন দিকে বড় বড় ছিল, তাই তো? তাদের অন্য রকমের বেশভূষা ছিল। কিন্তু আজকের ডেটে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের দেহের বৈশিষ্ট্য একদম সম্পূর্ণ আলাদা, হ্যাঁ কি না? তাহলে দিনের পর দিন এগুলো কী হচ্ছে, ইমপ্রুভ হয়েছে, আপডেশন হয়েছে, তারা তাকে আপডেট করে রাখতে পেরেছে। আর মেড ইন টেকনোলজির মধ্যে এগুলো আপডেট হচ্ছে। লিডিং টু নিউ ইনভেনশন, নতুন ইনভেনশন তারা সক্ষম হচ্ছে। অ্যান্ড ইনোভেশন ইন এভরি স্পেয়ার অফ লাইফ, এবং জীবনের প্রতিটা যে পদ রয়েছে তারা ইনোভেশনের দিকে দেখছে, যে নতুন কোনো কিছু আবিষ্কার হচ্ছে কি হচ্ছে না। ইনভেনশন রিফার্স টু দ্য ক্রিয়েশন অফ এ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট অফ ডিভাইস। ইনভেনশন যেটাকে আমরা বলছি, যে নতুন নতুন জিনিস আমরা প্রতিস্থাপন করতে পারছি। অ্যাজ এ নিউ অ্যাক্ট অফ মেকিং চেঞ্জ, আমরা নিজেকে চেঞ্জ করতে পারছি। যদিও আজকে কোনো মানুষ কোনো যদি জিনিস তুলে ধরতে পারে,
ঠিক আছে, মানুষের সামনে বা সমাজের সামনে, তখন মানুষ কী করবে, যে না এর মধ্যে কিছু কার্যক্ষমতা রয়েছে, যে না এর কাছে কিছু এফিসিয়েন্সি রয়েছে, তখন সেই মানুষটাকে আমরা কি ধরবো, ব্র্যান্ড হিসাবে তুলে ধরবো, ঠিক কি না? তাহলে এই যে ইনোভেশন ইজ অ্যান অ্যাক্ট অফ মেকিং চেঞ্জ টু দ্য এক্সিস্টিং প্রোডাক্ট অফ দ্য প্রসেস বাই ইন্ট্রোডিউসিং নিউ ওয়েজ অর আইডিয়াস। তাহলে নতুন নতুন আইডিয়াগুলো, তুমি চারটা মানুষের সামনে একটা আইডিয়া রাখবে, ঠিক আছে, তোমার কি বলবে মশওরা রাখবে, তখন তোমাকে মানুষ বলবে যে না তোমার কাছে কিছু আছে, ঠিক আছে, অ্যাজ এ হিউম্যান। তাহলে তোমার কাছে আইডিয়া থাকবে, তোমার কাছে ইনোভেশন থাকবে, মানুষকে দেওয়ার মতো কিছু থাকবে, তবে তোমার কিন্তু সমাজে গুরুত্ব থাকবে। অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দৃশ্যতে দ্য টু টার্মস সাউন্ড এ লাইক, দুটো আমরা সাউন্ড বলতে এখানে প্রোডাক্টসকে ধরছি, কী দেবো, বাট ইফ ইউ ডিগ ডিপার, তুমি যত নিচু খুঁজবে, ইউ উইল ফাউন্ড দ্যাট দেয়ার ইজ আ ফাইন লাইন অফ ডিফারেন্স বিটুইন ইনভেনশন অ্যান্ড ইনোভেশন দ্যাট লাইস ইন দেয়ার কনোটেশন। তুমি যতই খুঁজবে ততই তুমি কিছু না কিছু পাবে। আজকে যদি আমি জমি খুঁড়ে আমি কী কী দেখতে পারবো, যে জল রয়েছে, আরও যদি খুঁড়ি তাহলে হয়তো কোনো কয়লা পাবো, আরও যদি খুঁড়ি তাহলে কোনো মিনারেলস পাবো, হ্যাঁ কি না, তামাও পেতে পারি, লোহাও পেতে পারি, ঠিক কি না, ঠিক কথা বলছি। এবার জিনিসটা হচ্ছে কি, যে তুমি যত ডিগ্রি করবে, ইউ উইল ফাউন্ড দ্যাট দেয়ার ইজ আ ফাইন লাইন অফ ডিফারেন্স বিটুইন দ্য ইনভেশন অ্যান্ড ইনোভেশন দ্যাট লাইজ ইন দেয়ার কন্ট্রাডিকশন। While innovation is all about creating or designing something, ইনোভেশন কিন্তু নতুন করে একটা জিনিস, ঠিক আছে, আসছে না, নতুন কোনো জিনিস দিয়ে আমি যখন সেটাকে প্রোডাক্ট হিসাবে ব্যবহার করছি, তখন সেটা কিন্তু ইনভেনশন হয়েছে। দেখো ইনভেনশন আর একটা জিনিস, ডিসকভারি কিন্তু আরেকটা জিনিস। ডিসকভারি কাকে বলছি, যখন একটা জিনিস তুমি নতুন করে আবিষ্কার করছো, ঠিক আছে, যেমন টিভি ধরো, মোবাইল ফোন দেখো, এগুলো তো আগে থেকে ছিল না, তো নতুন এগুলো আবিষ্কার করা হলো, তখন এটাকে কী বলা হচ্ছে, ডিসকভারি। অ্যান্ড ইনভেনশন কোনটাকে বলছি আমরা, যেমন আমেরিকো ভেসপুচি আবিষ্কার করলো, তো কি বলবো, এটা তো নতুন করে আবিষ্কার করলো না, এটা কী করে আবিষ্কার করলো, যে জায়গাটা ছিল তার নামকরণ করলো। যেমন আমাদের কিডনি বলে একটা আছে, অঙ্গ রয়েছে, ঠিক আছে, আমাদের পাকস্থলী রয়েছে, তো এগুলো আগেকার মানুষ তো জানতো না, কীভাবে জানলো, নতুন টেকনোলজি তোমার কী হলো, ইমপ্রুভ হলো, ঠিক আছে, নতুন সেটাকে নিয়ে রিসার্চ করা হলো, তাহলে আস্তে আস্তে জানার পর তখন মানুষ কিন্তু এই পর্যায়ে এসে পড়েছে, তো তখন আমরা সেটাকে বলছি কি, ইনোভেশন। এর মানে কি এর আগে ছিল না, ছিল, কিন্তু সেটা সম্পর্কে মানুষ কিন্তু জানতো না। এখন অনেক কিছু জেনে গেছে, অনেক কিছু বুঝে গেছে, ঠিক আছে। নেক্সট কী বলছে, দেয়ার ইজ অফেন আ ফাইন লাইন বিটুইন জিনিয়াস অ্যান্ড ইনস্যানিটি। জিনিয়াস আর একটা, ইনস্যানিটি আর একটা, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি, যে ইনোভেশন ইজ নট অনলি ইম্পর্টেন্ট অন দ্য ইন্ডিভিজুয়াল লেভেল, ঠিক আছে, ইনোভেশন কিন্তু একটা লেভেলের পর্যন্ত বা একটা স্তর পর্যন্ত কিন্তু পরিসমাপ্ত কিন্তু নয়, বাট ক্যান মেক এ ব্রেক এ বিজনেস এস এ ওয়েল। কিন্তু যখন তুমি এটা বিজনেসের ফলে করবে, তখন সেটা কিন্তু পরিপূর্ণতা পাবে। ইনোভেটিভ বিজনেস ক্রিয়েট ডাইনামিক প্রোডাক্ট। ইনোভেটিভ বিজনেস কী করছে, তোমার ডাইনামিক প্রোডাকশন করছে, ঠিক আছে। তুমি যদি আজকে বিজনেসে নতুন নতুন জিনিস ইমপ্রুভগুলো করো, তোমার আইডিয়াগুলো দেখাও, ঠিক আছে, যে আমি আমার কী বলছে দোকানের পোস্টারটা আমি ডিজাইন করব, ঠিক আছে, নতুন যদি ইনোভেশন দেখাতে পারো, তাহলে মানুষগুলো কী হবে, আকর্ষণ হবে, হবে কি হবে না। আজকে তুমি যদি একটা চায়ের দোকানের সামনে ভালো করে একটা ডিজাইন করে দাও, একজন মানুষ চা খাচ্ছে, ঠিক আছে, আর একজন সার্ভেন্ট চা নিয়ে আসছে, বড় করে যদি ভালো করে তুমি ছবি দেখিয়ে দাও, তখন মানুষগুলো কি বুঝবে, যে না এর মাথায় কিছু আইডিয়া আছে, নতুন কিছু দেখতে পাচ্ছি। তার মানে কি, মানুষগুলো এইগুলো দেখে কিন্তু আসবে, তোমার চা দেখে আসবে না। প্রথম মানুষটা যে আসবে তোমার চা খেতে আসবে না, কিন্তু তোমার দোকানের সাজ সরঞ্জামগুলো তুমি কীভাবে আইডিয়াজে রেখেছো তখন কিন্তু আসবে। দেখো না, আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, শুধু কিন্তু খেতে যাই না, ঠিক আছে, তার আইডিয়াগুলো দেখতে যাই, ইনোভেশনগুলো দেখতে যাই, তিনি কী কী আর্ট ডিজাইন করেছেন, তার চেয়ার টেবিলগুলো কেমন, তিনি খাবার কীভাবে সার্ভ করছেন, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা সবথেকে বেশি দেখতে পাই। খাওয়া তো সবাই খায়,
ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত জিনিসটা। দ্যাট ইনোভেশন ইজ নট অনলি ইম্পর্টেন্ট অন দ্য ইন্ডিভিজুয়াল লেভেল, তুমি তোমার লেভেল পর্যন্ত কিন্তু পেরিয়ে যেতে পারবে, তাহলে একটা লেভেলে কিন্তু সমাপ্ত হবে না ইনোভেশন, বাট ক্যান মেক দ্য ব্রেক অফ এ বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ। ইনোভেটিভ বিজনেস ক্রিয়েট ডাইনামিক প্রোডাক্ট, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবে তুমি, তোমার মতটাকে তুমি তুলে ধরতে পারবে, অ্যাডজাস্ট তোমার এক্সিটিং সার্ভিস, তোমার সার্ভিসকে তুমি পরিপূর্ণতা লাভ দিতে পারবে, অ্যান্ড অর ইমপ্লিমেন্ট নিউ আইডিয়াস, এবং নতুন নতুন আইডিয়াগুলোকে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে, বাট আর নট অ্যাফ্রেড টু কালার আউটসাইড দ্য লাইন অ্যান্ড ট্রাই সামথিং নিউ ইভেন ইফ ইট ইজ রিস্কি। কিন্তু এটা কিন্তু ভয়ের ব্যাপার নয়, টু কালার আউটসাইড দ্য লাইন্স অ্যান্ড ট্রাই সামথিং নিউ ইভেন ইট ইজ এ রিস্কি। ইফ এ বিজনেস ইজ নট ইনোভেটিভ, যদি বিজনেসটাকে ইনোভেটিভ না হতো, দেখো বিজনেস কিন্তু একটা ইনোভেটিভ, এটা কিন্তু তোমার সম্পূর্ণ তোমার আইডিয়াই চলছে, হ্যাঁ কি না? তোমার আইডিয়া চলছে, তুমি যেভাবে আইডিয়া লাগাবে তোমার দোকান কিন্তু সেইভাবেই চলবে, বা তোমার বিজনেসটা কিন্তু সেইভাবেই চলবে। লোকের আইডিয়া কিন্তু তুমি নেবে কি এখানে? নেবে না, ঠিক আছে? কাস্টমারের আইডিয়া তুমি অবশ্যই নেবে না, তাহলে এটা কিন্তু একটা কী ধরছি আমরা? ইনোভেটিভ ধরছি। দ্য রিস্ক লক্সিং ওয়ার্ক টু কম্পিটিটার্স, তোমার যে আশেপাশে যে দোকানগুলো দিয়ে দেওয়া আছে সেগুলোকে সামনে তুমি কী করছো? তার সঙ্গে কম্পিটিশন করছো, যে আজকে এই এরকম করছে, তাহলে আমাকে 2 ধাপ এগিয়ে যেতে হবে, হ্যাঁ কি না? ঠিক কথা বলছি, ঠিক আছে? এ যদি তোমার কী বলে ভালো কিছু প্রোডাক্ট আনতে পারে, তাহলে তুমি কী ভাববে? যে এই ব্যাটা আজকে ভালো আনছে, আমাকে আরও ভালো আনতে হবে, ঠিক কথা বলছি? তাহলে এইভাবে কিন্তু তোমার আইডিয়া দ্বারা তুমি বিজনেসের যে লেভেলটা, সেটা আস্তে আস্তে তুমি ইন্ডিভিজুয়ালিভাবে কী করতে পারবে? ইনক্রিজ করতে পারবে। তাহলে ইফ দ্য বিজনেস ইজ নট ইনোভেটিভ, দ্য রিস্ক লসিং ওয়ার্ক অফ কম্পিটিশন, ল্যাক অফ ইনোভেশন, নতুন নতুন আইডিয়া তারা কী হবে? ছিন্ন বিচ্ছিন্ন হবে। অলসো অ্যাট ইনডাইরেক্ট রিজাল্ট সাচ অ্যাজ লসিং স্টাফ অ্যান্ড ডিক্রিজিং এঙ্গেজমেন্ট, আস্তে আস্তে তোমার কাস্টমার কমে যাবে, তুমি কাস্টমারকে ধরে রাখতে পারবে না, কাস্টমারকে তুমি আকর্ষণ করতে পারবে না, তোমার সঙ্গে যে দ্য এঙ্গেজমেন্ট, তোমার সঙ্গে যে একটা সম্পর্ক, রিলেশন, সেটা কিন্তু তুমি বাঁচিয়ে রাখতে পারবে না। Therefore, innovation cannot be after through, but rather a crucial element that is included in part of your strategy. কিন্তু এই যে আমরা বিজনেসে আইডিয়াগুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু খুব ক্রুশিয়াল, মানে ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট বস্তুগুলো, যদি আমরা এগুলো ছোটো ছোটো জিনিস বলে ভেবে থাকি, অ্যান্ড দ্যাট ইজ ইনক্লুডেড ইন এ পার্ট অফ ইয়োর স্ট্র্যাটেজি, তোমার জীবনের যে স্ট্র্যাটেজি, তোমার জীবনের যে রুলস, এই রুলসগুলোর মধ্যে কিন্তু পড়ছে। ইট শুড বি দ্য কালচারাল আউটলুক, তোমার যে কালচারাল, তোমার যে ঐতিহ্য, সেগুলো কিন্তু তোমার সামনে পরিপূর্ণ হবে। দ্যাট ইম্প্যাক্টস থিঙ্কিং, তোমার থিঙ্কিংকে নতুন একটা কী বলবো লুক দিবে, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? অ্যান্ড ইমপ্রুভ তোমার প্রবলেম সলভিং, তোমার প্রবলেম সলভিং এবিলিটি তোমাকে বাড়াবে, তুমি কত তাড়াতাড়ি সেই প্রবলেমটাকে সলভ করতে পারছো। Many successful companies attribute their success to their innovative practices. বড় বড় বিজনেসগুলো দেখবে যে তার নতুন চিন্তাধারাগুলো দ্বারা কী হচ্ছে, তার প্র্যাকটিসগুলো, তাদের আইডিয়াগুলো দ্বারা তার বিজনেসটাকে সে কী করতে পারছে? ইমপ্রুভ আনতে পারছে, ঠিক আছে? দে সেড, তারা কী বলছে? যে ইনভেন্টিং অ্যান্ড ইনোভেশন আর নট ওয়ান ইন দ্য সেম, বলছে ইনভেন্টিং আর ইনোভেশন এটা কিন্তু একই জিনিস নয়। ইনভেনশন ফোকাস অন ক্রিয়েটিং নিউ আইটেমস, ইনভেনশন কী করবে? নতুন নতুন জিনিস তোমার কী বলবে, তোমার সামনে ধরবে, ঠিক আছে? ক্রিয়েটিং নিউ আইটেম ধরবে, আর নিউ ওয়ে, নতুন একটা রাস্তা ধরবে টু প্রডিউস এক্সাইটিং আইটেমস, নতুন নতুন আইটেমগুলোকেই রাখবে। ভেরি অফেন আমরা কি দেখছি? যে ইনভেনশন ইজ এ রেজাল্ট অফ ইনোভেশন, যে নতুন তৈরি যে ইনভেনশন হচ্ছে, আবিষ্কার হচ্ছে, এটা কার রেজাল্ট বা কার ফলাফল? ইনোভেশনের ফলাফল। তুমি আজকে তোমার মাথাটাকে তুমি খাটাচ্ছ, ইনোভেশনে তুমি আইডিয়া দিচ্ছ, তবে তুমি সেটাকে ইনভেনশন করতে পারছো, বাট ইট ইজ নট এ রিকোয়ারমেন্ট, কিন্তু এটা তোমার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে না। তুমি আইডিয়া দিচ্ছ তো, ইনোভেশন করছো। আজকে আমাদের জীবনে থেকে যে বেঁচে থাকার জন্য কী কী দরকার? জল, ঠিক আছে, সূর্যরশ্মি, এগুলো দরকার। অলদো ইনভেনশন ক্যান বি বেনিফিশিয়াল টু দ্য বিজনেস, ইনভেনশন কিসের দরকার? বেনিফিশিয়াল, তোমার কী বলবো, বিজনেসের ক্ষেত্রে দরকার ইনোভেশন। দ্য লেভেল অফ ইম্পর্টেন্স,
এই যে এর যে লেভেল, এই লেভেলটা তুমি বুঝতে পারবে। অ্যান্ড নেসেসিটি ক্যান ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য ইন্ডাস্ট্রি, এবং তোমার যে এই যে বিজনেস ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিতে কতটা তুমি পরিপূর্ণতা যোগান দিতে পারছো তোমার ইন্ডাস্ট্রিতে, অ্যাজ ইউর নিড, অ্যাজ পার অ্যাজ ইউর নিড, তোমার সামর্থ্যের দরুন তুমি কিন্তু কাউকে এখানে সামিল করছো। নেক্সট কী বলছে, দি ইরা অফ ইনোভেশন ইজ নট ওভার। এই যে ইনোভেশনের আইডিয়াগুলো, এগুলো কিন্তু সমাপ্ত হয়নি, বাট দে হ্যাভ ডেফিনেটলি বিন পুশ অ্যাসাইড ফর অ্যান ইরা অফ ইনোভেশন। কিন্তু এই যে ইনোভেশনের আইডিয়াটা এটা আমরা আস্তে আস্তে কী করছি, পুশ করে যাচ্ছি। ঠিক আছে, যে এই যে ধর তোকে এই আইডিয়া দিলাম, তুই ভাবিনি। ঠিক আছে, ঠিক কি না? হোয়াইল মেনি পিপল আর স্টিল আউট। ঠিক আছে, অন্যান্য মানুষগুলো সেগুলো কী হয়ে যাচ্ছে, বাহির হয়ে যাচ্ছে। দে আর ট্রাইং টু কাম আপ, তারা বাইরে আসার চেষ্টা করছে উইথ দ্য নেক্সট বিগ ইনভেনশন, যে আস্তে আস্তে তারা কী করবে, বড় ধরনের কোনো একটা ইনভেনশন করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? দ্যাট ইজ গোয়িং টু ইমপ্রুভ হিউম্যানিটি, আমাদের যে মানুষত্ব, সেই মানুষত্বটাকে সে কী করতে পারবে, বৃদ্ধি করতে পারবে, ইমপ্রুভ করতে পারবে। বিজনেস, তার যে বিজনেস আছে সেই বিজনেসটাকে সে ইমপ্রুভ করতে পারবে। হ্যাভ ডিসকভার দ্যাট ইনোভেশন সিমস, ঠিক আছে, টু নট only trump invention in furthering a company's brand and profitably, and discover, নতুন করে আবিষ্কার করতে পারে, দ্যাট ইনোভেশন সিমস, ইনোভেশন মানে এই যে নতুনগুলো আইডিয়াগুলো রাখছে, ঠিক আছে, এই আইডিয়াগুলো দ্যাট নট ট্রাম্পড ইনভেনশন, জলদি করে হচ্ছে না, বড় ধরনের হচ্ছে না। ঠিক আছে, ইন ফার্দারিং এ কোম্পানিজ ব্র্যান্ড অ্যান্ড প্রফিটেবলি, এই কোম্পানির ব্র্যান্ড, সেই ব্র্যান্ড হতে পারবে না এবং তার প্রফিটেও আসতে পারবে না। ঠিক আছে, বাট ইট ক্যান বি ফার চিপার, কিন্তু আস্তে আস্তে সেটা কী হয়ে যাবে, আরও সস্তা হয়ে যাবে, চিপ হয়ে যাবে। ওয়েন অল দ্য ফ্রেমওয়ার্ক ইজ অলরেডি কমপ্লিটেড, যখন তোমার পুরো ফ্রেমওয়ার্কটা, পুরো ডিজাইনটা তোমার কী হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন তুমি তার প্রফিট নিতে পারবে, তখন সেখান থেকে তুমি মুনাফা নিতে পারবে। ঠিক ঠিক বলছি কি না বলো? সাচ এস অ্যাপ্লাই অ্যান্ড সোনি, তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট উই মাস্ট ডিস্টিংগুইশ দ্য ডিফারেন্স বিটুইন ইনভেনশন অ্যান্ড ইনোভেশন, তখন আমরা সেই দুটো জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য নিরূপণ করতে পারবো, যে ইনোভেশন কী আর ইনভেনশন কী। ইনভেশন ইজ দ্য ক্রিয়েশন অফ এ প্রোডাক্ট অর ইন্ট্রোডাকশন অফ এ নিউ প্রসেস। তাহলে দেখো ডেফিনেশনে কী বলছে, যে ইনভেনশন হচ্ছে ইজ দ্য ক্রিয়েশন, ক্রিয়েশন মানে কি, সৃষ্টি করা। তাহলে ইনভেনশন মানে হচ্ছে নতুন কোনো জিনিস সৃষ্টি করা, অফ এ প্রোডাক্ট, কোনো একটা জিনিসের উপর সৃষ্টি করা, বাই এ নিউ প্রসেস, নতুন কোনো প্রসেস আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ফর এক্সাম্পল দ্য অল্টারনেটিভ কারেন্ট ইন্ডাকশন মোটর ইজ দ্য ইনভেনশন ক্রিয়েটেড ইন 1808। দেখো আমরা লাইন সবাই চালাই, তার মধ্যে লাইনের মধ্যে আমরা কি এসি আর ডিসি চালাই, যেটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা সবাই জানি না, তাহলে এটা কি একটা নতুন ইনভেনশন, এটা কি আগে ছিল না, ছিল, কিন্তু এটা একটা সেই প্রসেস দ্বারা, নতুন প্রসেস দ্বারা আমরা অ্যাপ্লাই করে, নিউ আইডিয়াস দ্বারা ইনভেনশন করে সেটাকে আমরা ইনোভেশন করতে পেরেছি। ঠিক আছে, কত সালে হলো এটা, 1888। An innovation occurs when someone improves on or makes a significant contribution to an item or process that has already been invented. দেখো ভালো করে বলছি, কী বলছে, an invention, ইনোভেশন কী হচ্ছে, someone improve, সেই ডিজাইনটাকে সে ইমপ্রুভ করতে পারছে, সে অ্যাডভান্স লেভেলে যেতে পারছে। ঠিক আছে, ইমপ্রুভস হতে পারছে। ঠিক আছে, কী বলছে, ওয়ান মেক্স এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন, একটা তাৎপর্যপূর্ণ কোনো বৈশিষ্ট্য সে দিতে পারছে, তার অবদান কিন্তু দিতে পারছে, টু অ্যান আইটেম, একটা আইটেমের উপর, আর প্রসেস দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনভেন্টেড, যেটা আগেই আমরা কী করতে পেরেছি, ইনভেন্টেড করতে পেরেছি। সেটা ইনোভেশনের দ্বারা কিন্তু আমরা নতুন আইডিয়া দ্বারা আমরা কী করতে পেরেছি, সেই জিনিসটাকে কিছু না কিছু কন্ট্রিবিউশন দিতে পেরেছি। দ্য অ্যাপেল আইফোন ইজ অ্যান ইনোভেশন অফ দ্য সেল ফোন। দেখো এখানে কিন্তু জিনিসটা বোঝার ব্যাপার আছে। এক্সাম্পলে কী বলছে, যে আমরা মোবাইল তো সবাই চালাই, কিন্তু সেই মোবাইলটাকে আমরা যদি নতুন আইডিয়া দ্বারা ইনোভেশন করি, তখন সেটা আইফোনে দাঁড়াচ্ছে। দেখো মোবাইল তো আমরা সবাই সেলফোন ইউজ করি, তো সেই সেলফোনের কাজ কি, একজনের সঙ্গে একজনের কথা বলা,
কিন্তু আস্তে আস্তে সেটা ইমপ্রুভ হয়ে কী বললো যে না, এই মোবাইলটাকে শুধু কথা বলার জন্য ইউজ করার জন্য তৈরি করবো না, কী করব, এর মধ্যে ইউটিউব ডালবো, গুগল দিব, ফেসবুক দিব, হোয়াটসঅ্যাপ দিব, যাতে মানুষগুলো সবসময় কী হয়, এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে সবসময় লেগে থাকে, তার মূল্যবান সময়টা সে দিতে পারে। তাহলে এটা একটা কিন্তু আইডিয়া। নতুন নতুন সেগুলো আপডেট দিচ্ছে, ফেসবুক তার আপডেট দিচ্ছে, হোয়াটসঅ্যাপ তার আপডেট দিচ্ছে। কেন দিচ্ছে? যে নতুন কোনো আইডিয়া দ্বারা আমি কি করতে পারবো, আমার কাস্টমারকে আমি সময়টুকু তার যেন নিতে পারি। এটা হচ্ছে তার কি বলবো মেন চিন্তাধারা। এবার মানুষজন কি ভাবছে যে না ঠিকই তো, ঠিক কিনা? তাহলে এই তো নতুন কাস্টমাইজেশন আমি যদি দেখতে পাই, এত ফিচার্স যদি আমি দেখতে পাই, তখন আমি তার মধ্যে কী হয়ে যাব, মুগ্ধ হয়ে যাব। মানুষ তার মধ্যে কী হয়ে যাবে, আটকে পড়ে যাবে। যদিও সে হোয়াটসঅ্যাপকে টাকা দিচ্ছে না, ফেসবুককে টাকা দিচ্ছে না, কিন্তু এই কোম্পানিগুলো এতই চালাক যে তার মূল্যবান সময় থেকে সে কিন্তু টাকাটা আবদার করে নিচ্ছে। ঠিক আছে, ইউটিউবে তুমি অ্যাড দেখতে পারবে, ফেসবুকে তুমি অ্যাড দেখতে পারবে। এই যে অ্যাড দেখিয়ে দেখিয়ে তোমার কাছে জল্পনা ধরিয়ে দিচ্ছে, তখন কি করবে তুমি, কি করবে, অ্যাড না পাওয়ার জন্য তোমাকে প্রিমিয়াম মারতে হবে। সেই প্রিমিয়ামের দাম মাসে কমপক্ষে তোমার 50-60 টাকা তো লাগবে। তখন সেই কোম্পানিগুলো আরও মুনাফা অর্জন করতে পারবে। তাহলে দেখো কোম্পানির মনোপল কি, লুপ হোলটা কি, ঠিক আছে, যে তোমাকে কিভাবে নতুন আইডিয়া দ্বারা তোমাকে ফাঁসিয়ে রাখতে পারবে, এবং তোমার যে মূল্যবান সময়টা সে কী করতে পারছে, আবদার করতে পারছে। আর তুমি বুঝতেই পারছো, তুমি ভাবছো যে আমি তো বিশাল মজায় আছি। ঠিক এইগুলো হচ্ছে কিন্তু ইনভেনশন আর ইনোভেশনের ফলস্বরূপ রেজাল্ট। ইট সিমস দ্যাট গ্রেট ইনভেনশনস আর স্মলার ইন নাম্বার, পারহ্যাপস বিজনেস মডেলস আর লার্নিং টুয়ার্ডস ইনেবলিং ইনোভেশন। এটা আস্তে আস্তে আমরা কী দেখতে পাচ্ছি, দ্য গ্রেট ইনভেন্টর যারা নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, যেমন বিল গেটসকে ধরো। ঠিক আছে, বিল গেটস কী করলো, মাইক্রোসফট তোমার ইনভেন্ট করলো, যে মাইক্রোসফট একটা তোমার কি বলছে উইন্ডোজ 10, ঠিক আছে, যে আস্তে আস্তে ইমপ্রুভ করার ফলে কি করছে, তোমার এখন কত চলছে, উইন্ডোজ 12 চলছে, তাই তো। এই যে নতুন ফিচার্সগুলো তার আইডিয়ার ফলে হচ্ছে। সে কি কারো কাছ থেকে নিয়েছে? অবশ্যই নেয়নি। তাহলে এটা কি মনে হচ্ছে, দ্য গ্রেট ইনভেন্টর দ্য স্মল ইন নাম্বার পারহ্যাপস বিজনেস মডেলস আর লার্নিং টুয়ার্ডস এনেবলিং ইনোভেশন। তার ইনোভেশনটাকে সে কী করতে পারছে, ইনক্রিজ করতে পারছে, ডেভেলপ করতে পারছে। Sony's influence in the technology market started with the invention of the first tape recorder. Sony, আমরা ছোটোবেলায় টেপ রেকর্ডারে কিছু শুনতে পাই, যেটা কোম্পানির নাম সোনি, আমরা সবাই জানি। তাহলে সোনি ইনফ্লুয়েন্স ইন দ্য টেকনোলজি মার্কেট স্টার্টেড, তখন সে কী করলো, কি স্টার্ট করলো, ইনভেনশন ইজ দ্য ফার্স্ট টেপ রেকর্ডারতে ইনভেন্ট করলো, অ্যান্ড থ্রোলি অ্যান্ড আস্তে আস্তে কী হলো, বছরের পর বছর তার ক্রিয়েটিভিটি, তার আইডিয়াসগুলো প্রিজার্ভেশন করে বিকাম ইনোভেশন ইজ এ ভ্যারাইটি অফ ক্যাটাগরিজ ফ্রম কম্পিউটিং অ্যান্ড ইলেকট্রনিক্স টু এন্টারটেনমেন্ট। আস্তে আস্তে কী করছে, সে জিনিস আবিষ্কার করছিল, জিনিস আবিষ্কার পরে তার বিজনেস চলছে না, সে কী করলো, ভ্যারাইটি আনলো, তার ক্যাটাগরির মধ্যে ভার্সালিটি আনলো, ক্রিয়েটিভিটি করলো, কম্পিউটিংয়ের প্রোডাক্ট নিয়ে আসলো, ইলেকট্রনিকের প্রোডাক্ট নিয়ে আসলো, তারপরে সে কী করছে, এন্টারটেনমেন্ট প্রোডাক্ট নিয়ে আসছে। Sony shows corporation that for a business to thrive is today's market, তার বিজনেসটাকে সে ক্যাপচার করে ধরে রেখেছে। A company cannot stay stagnant with a particular item. Innovation are essential. একটা কোম্পানি তার একটা জিনিস নিয়ে কখনো সে মার্কেটিং করতে পারবে না, বিজনেস করতে পারবে না, তার জন্য তাকে স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে। সেই স্ট্র্যাটেজি বা তার যে ইনোভেশন, তার যে আইডিয়া, সেই আইডিয়াটাকে কিন্তু অত্যন্ত জরুরি। আজকে যদি নোকিয়া কোম্পানি তার আপডেশনের করতো, নিজেকে ইমপ্রুভ করতো, অ্যাডভান্স করতো, তার কিন্তু এই দুর্দশা হতো যে আজকে যেখানে রিয়েলমি, শাওমি, ওপ্পো, ওয়ানপ্লাস, এই যে কোম্পানিগুলো কিন্তু করে রাখতে পেরেছে। ইনোভেশন ড্রাইভস ইকোনমিক গ্রোথ।
ইনোভেশন কী করছে, তোমার ইকোনমিটাকে বুস্টার করছে, ইকোনমিটা কী করছে, আসলে বুস্টার করছে, গ্রোথ করছে। 5 কম্বিনেশন প্যাটার্নস আর হোয়াট ক্রিয়েট ইনোভেশন, 5টা প্যাটার্ন আছে যেগুলো কী করতে পারবে, ইনোভেশনের সৃষ্টি করতে পারবে। দিজ আর দ্য প্রোডাকশন অফ এ নিউ গুড, নতুন জিনিসপত্র, এ নিউ মেথড অফ প্রোডাকশন, নতুন জিনিস তোমার কী করতে পারবে, তৈরি করতে পারবে। এ নিউ মার্কেট, নতুন একটা মার্কেট সৃষ্টি করতে পারে। অ্যাকোয়ারিং এ নিউ সোর্স অফ র মেটেরিয়াল, তোমার যে কী বলছে র মেটেরিয়াল মানে কী বলবো, যে কাঁচা মালগুলো রয়েছে সেই কাঁচা মালের নতুন একটা সোর্স। অ্যান্ড দ্য এমার্জেন্স অফ এ নিউ অর্গানাইজেশন, নতুন অর্গানাইজেশন তুমি একটা সৃষ্টিকর্তা হতে পারবে। তাহলে মেন কথা হচ্ছে আমার এখানে যে এ কোম্পানি ডাজ নট নিড টু ইনভেন্ট টু হ্যাভ এ কম্পিটিটিভ এজ ইন দ্য মার্কেট। একটা কোম্পানি কখনোই সে প্রয়োজন করতে পারবে না টু ইনভেন্ট টু হ্যাভ এ কম্পিটিটিভ সেলস ইন দ্য মার্কেট, but need to innovate and create a product that is based on the needs and desire to the customer. তাহলে একটা কোম্পানির মালিককে শুধু তার আইডিয়াস বাড়ালেও হবে না, তাকে দেখতে হবে যে আদৌ আমার কাস্টমার, ঠিক আছে, আমার সঙ্গে এঙ্গেজমেন্ট করে থাকতে পারছে কি পারছে, আজও সেই প্রোডাক্টটা তার ইনোভেশনের মাধ্যমে কাজে আসছে কি আসছে না। আমি যে ইনোভেশন করছি, আমার যে ডিজায়ারগুলো রাখছি, আমার যে আইডিয়াসগুলো রাখছি, আমার যে প্যাটার্নগুলো রাখছি, তার কি কাজে আসছে না শুধু সে টাকা দিচ্ছে। তাহলে যদি তার কাজে আসে তাহলে সেই কাস্টমার দুজনকে বলবে, সেই দুজন আবার দুজনকে বলবে। তাহলে এই যে আমরা পিরামিড কার যে প্যাটার্ন সৃষ্টি করতে পারছি, এটা বিজনেসের কিন্তু একটা স্ট্র্যাটেজি। তাহলে বোঝা গেল। তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি দেখতে পেলাম, যে এ কোম্পানি ডাজ নট নিড টু ইনভেন্ট টু হ্যাভ এ কম্পিটিটিভ এজ ইন দ্য মার্কেট। একজন কোম্পানি কখনোই প্রয়োজন হতে পারে না টু ইনভেন্ট টু হ্যাভ এ কম্পিটিটিভ এজ ইন দ্য মার্কেট, একাই সে কিন্তু মার্কেটে চলতে পারবে না। বাট নিড, তার কিন্তু দরকার টু ইনোভেট করতে মানে নতুন আইডিয়া রাখতে পারতো অ্যান্ড ক্রিয়েট এ প্রোডাক্ট, এবং নতুন প্রোডাক্টগুলো সৃষ্টি করবে দ্যাট ইজ বেসড অন দ্য নিডস, কার উপর বেস্ট করে, তার প্রয়োজনের উপর বেস্ট করে, অ্যান্ড ডিজায়ার অফ দ্য কাস্টমার, এবং সে কাস্টমারের চাহিদা আশা এগুলো পূরণ যদি সে করতে পারে, তাহলে আজকে তার বিজনেস সামর্থ্য। তাহলে বোঝা গেল। এইটা ছিল আমাদের ফার্স্ট প্যাসেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জিনিস বুঝতে না পারো তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। অল দ্য বেস্ট। গুড নাইট।